আজকে একটা সুন্দর গল্প শোনাবো। নাম ছায়াপথ। শহরের মেয়ে রিনি আর গ্রামের ছেলে অভির বিয়ে হয় এক পারিবারিক কথাবার্তায়। রিনি বড় হয়ে ওঠে কলকাতায়, আধুনিক জীবনযাপন আর স্বপ্ন নিয়ে। আবার অন্যদিকে অভি গ্রামের স্কুলের শিক্ষক, সাদামাটা জীবনযাপন করে। বিয়ের পর রিনি নতুন পরিবেশে মানিয়ে নিতে অনেক কষ্ট হয়। রিনি নিজের মতো করে চেষ্টা করে নতুন বাড়িকে নিজের করে নিতে, কিন্তু গ্রামের জীবন তার কাছে অচেনা। অভির পরিবার রিনির আধুনিক চিন্তাধারাকে সহজভাবে মেনে নিতে পারে না। রিনি যখনই নিজের স্বাধীনতার কথা বলতে চায়, অভি তার পাশে দাঁড়ালেও পরিবারের ভয়ে কিছু বলতে পারে না। একদিন রিনি জানতে পারে অভি শুধু গ্রামের স্কুলের শিক্ষকই নয়, সে গ্রামের মেয়েদের শিক্ষার জন্য একটা ছোট্ট স্কুল খুলেছে। সেখানে মেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। অভির এই দিকটা রিনির কাছে এক নতুন পরিচয় তুলে ধরে। রিনি সিদ্ধান্ত নেয় সে অভিকে সাহায্য করবে। শহরে তার যে দক্ষতা আর অভিজ্ঞতা আছে তা দিয়ে সে স্কুলের উন্নতি করবে। ধীরে ধীরে রিনি গ্রামের মেয়েদের জন্য কাজ শুরু করে। প্রথমে তার কাজগুলো নিয়ে সমালোচনা হলেও সময়ের সঙ্গে সঙ্গে পুরো গ্রাম তার পাশে দাঁড়ায়। এই প্রক্রিয়ায় অভি আর রিনির সম্পর্কও গভীর হয়। তারা একে অপরের ভালো দিকগুলো বুঝতে শুরু করে। অভি রিনির স্বাধীনতা ও তার স্বপ্নকে সম্মান করতে শেখে। রিনিও গ্রামের মানুষের সরলতা আর ভালোবাসা উপলব্ধি করে। কিন্তু হঠাৎ করে এক বড় প্রাকৃতিক বিপর্যয়ে তাদের স্কুল ভেঙে পড়ে। তার সত্ত্বেও রিনি ও অভি একসঙ্গে সেই সংকট মোকাবিলা করে। তাদের ভালোবাসা, একতা আর গ্রামবাসীর সমর্থনে স্কুল আবার নতুন করে চালু হয়। সেই স্কুলের উদ্বোধনীর দিনে রিনি আর অভি একে অপরের দিকে তাকায় আর মনে মনে ভাবে, আমাদের জীবন হয়তো এক ছায়াপথ, যেখানে একে অপরের আলো ছাড়া পথ খুঁজে পাওয়া সম্ভব নয়। গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।